মাঝে তুমি। ঢালিউডের গ্ল্যামার কন্যা পূর্ণিমা রূপালী পর্দায় তার উপস্থিতি মানেই যেন ভক্তদের হৃদয়ে এক আলাদা অনুভূতি তৈরি করে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনের নানা মজার অভিজ্ঞতা আর অজানাই রয়ে যাওয়া অনেক গল্প শেয়ার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই গুণী অভিনেত্রী। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পূর্ণিমা ঠিক কী করেন এমন প্রশ্নের উত্তরে স্বভাবজাত হাসিতে পূর্ণিমা বলেন, ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে মনে হয়, ইস আমি এত সুন্দর কেন। মাঝে মাঝে নিজের এই সৌন্দর্য দেখে নিজেরই ভালো লাগে না। অনেকের ধারণা গ্ল্যামার ধরে রাখতে পূর্ণিমা হয়তো কঠোর ডায়েট কিংবা কঠিন কোনো নিয়ম মেনে চলেন। তবে এই অভিনেত্রী সরাসরি জানালেন, নিজেকে সুন্দর রাখতে আলাদা করে বিশেষ কোনো কসরত তিনি করেন না, বরং পূর্ণিমার সেই চিরাচরিত রূপের মায়ায় মুগ্ধ হয়ে ভক্তরা মাঝে মধ্যে এমন সব অদ্ভুত কাণ্ড করে বসেন যা রীতিমতো চমকে দেওয়ার মতো। স্মৃতিচারণ করে এই তারকা বলেন, একবার তো একজন অনুমতি ছাড়াই হুট করে আমাকে চিমটি দিয়ে বসলেন। আমি ভীষণ অবাক হয়ে যখন জিজ্ঞেস করলাম চিমটি কাটলেন কেন, উত্তরে তিনি জানালেন, আসলে আমি দেখতে চাইছিলাম মানুষটা কি রক্ত মাংসের সত্যি মানুষ নাকি কোনো পুতুল। শৈশবের মজার স্মৃতিচারণ করতে গিয়ে পূর্ণিমা বলেন, ছোটবেলায় বাসায় কোনো অতিথি এলেই মা হারমোনিয়াম বের করে আমাকে গান গাইতে বলতেন। তখন ওই বেচারা অতিথিদের জোর করে অন্তত 5টি গান শোনাতে হতো। আমার গান শুনে তারা মুগ্ধ হতেন নাকি টর্চার ফিল করতেন সেটা অবশ্য আজও জানি না।